নভেম্বর 10, 2000 থেকে নভেম্বর 17, 2024 বাংলাদেশ প্রথম টেস্ট ম্যাচের 2 যুগ পূর্ণ হলো এই মাসেই। কিন্তু দীর্ঘ 24 বছরে ধরা দেয়নি 24টি টেস্ট জয়ও। 148টি ম্যাচ খেলে বাংলাদেশ জয়ের দেখা পেয়েছে মাত্র 21টি ম্যাচে। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ 8 জয়ের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ জিতেছে দ্বিতীয় সর্বোচ্চ 4 বার। সেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এবার টাইগাররা খেলবে তাদের পরবর্তী টেস্ট সিরিজ। তবে আছে শঙ্কা, বিগত দলগুলোর থেকে এবারের দলকে সবথেকে অনভিজ্ঞই বলা যায়। লাল বলের ক্রিকেটে বাংলাদেশের সবথেকে অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম খেলতে পারছেন না হাতের আঙুলের ইনজুরির কারণে দলে নেই বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আর ইতোমধ্যেই ক্রিকেটের এই ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দলে নতুন প্লেয়ারের আধিক্য, তার উপর কন্ডিশন প্রতিপক্ষের অনুকূলে, তাই বাংলাদেশ দলকে নিয়ে রয়েছে কিছুটা শঙ্কা। কিন্তু সদ্য নিযুক্ত টাইগারদের সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলছেন ভিন্ন কথা। বিসিবিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, আগের থেকে এখনকার দলকে এগিয়ে রাখছেন তিনি। পাশাপাশি প্রশংসা করেছেন প্লেয়ারদের কাজের প্রতি আনুগত্যের। এবার যে স্কোয়াড আছে মোটামুটি একটা অনভিজ্ঞ দল, তবে সবচেয়ে যেটা ভালো লাগছে যে ছেলেরা খুব উজ্জীবিত ভালো খেলার জন্য। আমার কাছে যেটা মনে হয়েছে, সবাই সাদা পোশাক পরতে চায়। এই ইচ্ছাটা সবথেকে বেশি দরকার আমাদের, যেখানে টেস্ট ক্রিকেটে আমরা ভালো করব। সবার ওয়ার্ক এথিক দেখে আমার খুব ভালো লাগছে। এত বছর টেস্ট খেলেও বাংলাদেশ করতে পারেনি তেমন ভালো কিছু। সবথেকে বড় সাফল্যটা বাংলাদেশের পক্ষে আসে চলতি বছরের আগস্ট এবং সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে। তাদের ঘরের মাটিতে হোয়াইট ওয়াশ করে সাকিব মুশফিকরা। সেই জয়ের স্বপ্ন ওয়েস্ট ইন্ডিজের মাটিতেও দেখছেন বাংলাদেশের সবথেকে সফল এই কোচ। আমার মনে হয় এই একদল ক্রিকেটার যারা আছে তাদের স্বপ্নটা আরেকটু বড়। তারা চেষ্টা করছে তাদের যে প্রতিবন্ধকতা আছে সেটা ভাঙার জন্য, এবং সেখান থেকে তারা উপরের দিকে ওঠার চেষ্টা করবে। আশা করি তারা ভালো করবে এবং টেস্ট জাতি হিসেবে আমরা আরও ভালো করব। 2 টেস্ট, 3টি একদিনের আন্তর্জাতিক এবং 3টি টি-20 ম্যাচ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগুয়াতে। 2 ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী 22 নভেম্বর থেকে বাংলাদেশ সময় রাত 8টায়। সেই সিরিজে শান্তর বদলি হিসেবে অধিনায়কের দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। ইতোমধ্যে এই সিরিজকে সামনে রেখে 2 দল প্রকাশ করেছে নিজেদের স্কোয়াড লিস্ট। আদিব আশরাফ, ক্রিক ফ্রেঞ্জি।